টেক্সটাইল শিল্পের মতো চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতে শুল্কমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। একই সাথে এ খাতে উচ্চ কর 0.5% বহাল রাখার প্রস্তাব তাদের। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে বারবিরা, রিহ্যাব, ট্যানার্স অ্যাসোসিয়েশন, সিরামিক শিল্প খাত সহ মোট 6টি সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও ভ্যাট হার যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুতা কিংবা চামড়ার পণ্য উৎপাদনের জন্য প্রায়শই আমদানি করতে হয় বিভিন্ন যন্ত্রাংশ, আর এসব আমদানিতে শুল্ক, ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি কর সহ উদ্যোক্তাদের গুনতে হয় প্রায় 30 থেকে 212% পর্যন্ত শুল্ক। উদ্যোক্তারা বলছেন, এর ফলে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতার সক্ষমতা। এমন বাস্তবতায় এ খাতের রপ্তানি আয়কে বাড়ানোর স্বার্থে আসছে বাজেটে যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। দেখেন, যদি আমাদের এই সেক্টরে খুব বড় ধরনের বিনিয়োগ আসছে না আসার কারণ হচ্ছে শুধু আরএমজিতে বিনিয়োগ আসে। কারণটা হলো আমরা ইকুয়াল ট্রিটমেন্ট করতে পারিনি। আমাদেরকে সমান সুযোগ দিবেন, সমান সুযোগ দেওয়ার পরে আপনারা দেখেন আমাদের এই সেক্টরের গ্রোথ হয় কিনা। আমরা এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন রিহাব, বারবিডা, সিরামিক শিল্প সহ অন্তত 6টি খাতের উদ্যোক্তারা, যেখানে রিহাবের পক্ষ থেকে গেইন ট্যাক্স 8 থেকে 4% ও সকল ভ্যাট হার 2% করা সহ মোট 5টি প্রস্তাব তুলে ধরা হয়। 15 সিটের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব দেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা। আর উৎপাদন পর্যায়ে দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উপর আরোপিত 15 ও 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন সিরামিক শিল্প মালিকরা। প্রত্যেকটা সিরামিক ইন্ডাস্ট্রির ভ্যাট নাম্বার আছে, টিন নাম্বার আছে, বিন নাম্বার আছে। ম্যানুফ্যাকচারের পক্ষে যে কোনো ধরনের আর এগুলো কাদামাটে আনা হয়, এটার কোনো রিটেল প্রাইস ট্রেস নেই। এখানে আরো যত সহজ করা যায় সেটা আমরা অনুরোধ করব। গেইন ট্যাক্স সেটা এই মুহূর্তে 8% আছে, সেটাকে আমরা 4% করার জন্য প্রস্তাব করছি। স্ট্যাম্প ডিউটি 1.5% আছে, সেটাকে আমরা 1% করার প্রস্তাব করছি। আমি আপনাদের সাথে ব্রডলি একমত যে আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। সমস্যাটা হয় তখনই যখন আপনাদের মধ্যেই কম্পিটিং গ্রুপ দুইজন দুই রকম চায়, তখন আমাদের জন্য ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা একসাথে বসে বুঝে যেটা দেশের জন্য ভালো সেটা করি। আসছে বাজেটে সব খাতের প্রস্তাবের প্রতিফলন থাকবে বলেও আশ্বাস দেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান রায়হান শোভন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।